কোটা সংস্কারের দাবিতে আন্দোলন যখন তুঙ্গে এমন সময় পুরো দেশকে ইন্টারনেটবিহীন করে জুনায়েদ আহমেদ পলকের নেতৃত্বে সরকারিভাবে জনগণের ফোনে বার্তা পাঠানো হয় সন্ত্রাসীদের আগুনের কারণে ডেটা সেন্টার পুড়ে যাওয়া এবং আইএসপির তার পুড়ে যাওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত মেরামত করতে সময় লাগবে। তারপরই ব্রডব্যান্ড ইন্টারনেটও 18 জুলাই রাত 9টা থেকে বন্ধ করে দেওয়া হয়। ইন্টারনেট বন্ধ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমও টানা 13 দিন বন্ধ ছিল। জুনায়েদ আহমেদ পলক নিজেই ফেসবুক থেকে শুরু করে প্রায় সব মাধ্যমেই সক্রিয় ছিলেন সে সময়, কিন্তু প্ল্যাটফর্মগুলো চালু না হওয়া প্রসঙ্গে তিনি বলেছিলেন, ফেসবুক কর্তৃপক্ষের দায়িত্বশীল আচরণ ও দেশের আইন মেনে চললেই চালু করা হবে। গত 27 জুলাই সাবেক প্রতিমন্ত্রী আগারগাঁওয়ের ডাক ভবনে এক অনুষ্ঠানে বলেছিলেন, সরকার ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এমনকি গত 23 জুলাই মহাখালীতে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে গিয়েও তিনি বলেছিলেন, অগ্নিসংযোগের কারণে ডেটা সেন্টার পুরোপুরি বন্ধ হয়ে যায়, এ কারণেই তারা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সবাই একযোগে পালিয়েছেন দেশ ছেড়ে, তবে পালাতে পারেনি প্রযুক্তি খাতের মাফিয়া খ্যাত পলক। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে এখন কারাবন্দী অবস্থায় রয়েছেন তিনি। জুলাইয়ে কোটা আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করা সহ বিভিন্ন বিষয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলককে গত 12 ডিসেম্বর জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জিজ্ঞাসাবাদে পলক স্বীকারোক্তি দিয়েছেন, আন্দোলনের সময় ভবনে আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ হয়নি, শেখ হাসিনার নির্দেশেই বন্ধ রাখা হয়েছিল। তিনি স্বীকার করেন, শেখ হাসিনার নির্দেশে দেশের ও আন্তর্জাতিক ইন্টারনেটের সব গেটওয়ে বন্ধ রাখা হয়। ইন্টারনেট বন্ধ রাখার উদ্দেশ্য ছিল গণহত্যার বিষয়ে যেন কেউ জানতে না পারে। শুধু আন্দোলনের সময় নয়, রাজনৈতিক অধ্যায়ে জুনায়েদ আহমেদ পলক আগাগোড়াই ছিলেন ভয়ঙ্কর এক ভিলেন। পলকে পলকে পল্টি দিতে থাকা পলকের হাতেই খামখেয়ালিতে ভরা ছিল গুরুত্বপূর্ণ আইসিটি মন্ত্রণালয়। 2008 সালে নবম, 2014 সালে দশম, 2018 সালে একাদশ ও 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে তিনি নাটোর 3 সিংড়া আসন থেকে সংসদ সদস্য হন। 2014 সালে এমপি হওয়ার পর তাকে দেয়া হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব। এরপর একাদশ ও দ্বাদশ সংসদেরও একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। প্রতিমন্ত্রিত্ব পেয়েই যেন খুলে যায় তার ভাগ্য। টেলিযোগাযোগ ও আইসিটি খাতের অনিয়ম দুর্নীতির গল্প তো সবারই জানা। অভিযোগ রয়েছে, শুধু মোবাইল নেটওয়ার্ক 4G করার সময়েই কয়েক হাজার কোটি টাকা লোপাট করেন পলক। তার দুর্নীতির অন্যতম উৎস ছিল ডিজিটাল বাংলাদেশ তৈরি, এটুআই প্রকল্প, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, হাইটেক পার্ক, আইটি পার্ক। আইসিটি খাতে উন্নয়নের নামে এসব প্রকল্প ছিল পলকের কাছে আলাদিনের চেরাগ। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।